السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এই ফিতনা ফাসাদের জামানা থেকে হেফাজত করে আমাদেরকে পছন্দ করেন বিধায় আমাদেরকে আজকে এই দ্বীনি মজলিস বসার সুযোগ করে দিয়েছে। সম্মানিত শ্রোতাবিন্দু, কিছুক্ষণ আগে আমাদের ভাই হাফেজ সালাউদ্দিন খুব চমৎকার সুরে আমাদেরকে কোরআন তেলাওয়াত শোনাইছে এবং মাগরিবের পূর্ব আমাদেরকে খুব সুমধুর কণ্ঠস্বরে আমার ভাই বয়ান শুনেছে। তো আমি এখানে আপনাদেরকে সময় সংক্ষিপ্ত থাকার কারণে কিছু কথা বলবো সহজ ভাষায়। ওই কথাগুলা যদি ভিতরে নিতে পারে বা আমি আপনাদেরকে বুঝাইতে পারি, ওই তৌফিক যাতে আল্লাহ পাক আমাকে দেয়। তার আগে আমি যুবক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে ভাই, আমি একটা অনুষ্ঠানের আয়োজন করছিলাম, ওখানে পোলাও, মাংস, বিরিয়ানি সব কিছু করলাম, কিন্তু সর্বশেষ আখের আমি ওইখানে এতটুকু ময়লা রাখছি, সামান্য একটু। ওই খাবার কি আমার ভিতরে যাবে? ওই খাবার আমার ভিতরে যাবে না, কারণ এখানে ময়লা আছে। তো আমি এটাই বলতে চাই যুবক ভাইদেরকে যে ভাই, এত কষ্ট পরিশ্রম করে এরকম একটা সুন্দর দ্বীনি মজমা আয়োজন করছেন এবং কবরবাসীদের জন্য দোয়ার আয়োজন করছেন। ওই আয়োজনের যত কষ্ট করছেন, ওই কষ্টের বিনিময়ে তো কিছু পাইতে হবে। ওই কষ্টের বিনিময়ে তো আপনাদেরকে কেউ টাকা পয়সা দিবে না। তো আজকের এই মাহফিল থেকে, এই আয়োজন থেকে আপনি যা আপনার ভিতরে নিতে পারবেন, ওটাই আপনার ওই কষ্ট ক্লান্তির পরিশ্রম হিসাবে হবে। তো আমি আপনাদেরকে এটাই বলতে চাই যে আপনারা এত কষ্ট করছেন, আজকে যে জন্য কষ্ট করছেন ওই জিনিস নেওয়ার জন্য সবাই মাহফিলের প্যান্ডেলে উপস্থিত কামনা করছে। সময় সংক্ষিপ্ত থাকার কারণে আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে সামান্য একটু তেলাওয়াত করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যখন কোথাও ডাক দেওয়া হয় হে যুবক, ওই মজমার ভিতরে বৃদ্ধ লোক দাঁড়াবে না। যুবক বলার সাথে এটা নির্ধারণ হয়ে যায় যে যুবক লোকদেরকে ডাক দেওয়া হয়েছে। তো এখানে বলা হয়েছে হে ঈমানদারগণ। তো আমরা জানি ঈমানদারকে হাদিসের ভিতরে আসছে ইযা সাররাতকা হাসানাতুকা ফাআনতা মুমিনুন। যদি তোমার ভালো কাজ তোমাকে আনন্দিত করে, তোমার খারাপ কাজ তোমাকে ওই কাজের উপর নারাজ করায়, তাহলে তুমি মনে করবা তুমি ঈমানদার। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি ওই পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তার কাছে আমি মুহাম্মদ, তার পরিবার পরিজন, ছেলে মেয়ে পারবে না। তাহলে আয়াতের ভিতরে বলছে হে ঈমানদারগণ। প্রথমে বলছে হে ঈমানদারগণ, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তারপরে তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আমরা জানছি ঈমানদার কাকে বলে। প্রথম বলছি আপনার ভালো কাজ আপনাকে আনন্দ করলে, খারাপ কাজ আপনার ওই কাজের উপর নারাজ করলে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সকল মুহাব্বত থেকে আপনার কাছে প্রিয় মানুষ হতে হবে, প্রিয় নবী হিসাবে আপনি তাকে মানতে হবে। তাহলে যে আপনি পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ মুমিন হতে পারবেন। এখন কেমন ভালোবাসতে হবে নবীকে? যখন আমরা কাউকে ভালোবাসি তখন একটা ওই ভালোবাসার ধরন থাকে। তো ওই নবীকে যে আমি ভালোবাসবো
ওই ভালোবাসার ধরন কেমন থাকতে হবে। এক যুদ্ধের ভিতরে খবর আসলো যে মায়ার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তখন একজন আনসারী মহিলা শুনে তার ঘর থেকে বাইর হয়ে দৌড়তে দৌড়তে সামনের দিকে অগ্রসর হতে লাগলো। একজন সাহাবীর সাথে দেখা, বলল, আল্লাহর রাসূলের কি খবর, আল্লাহর রাসূল কোথায় আছেন? আমি সংক্ষিপ্ত বলতেছি যাতে আমার সময় কম, এই কারণে সংক্ষিপ্ত বলতেছি, আপনারা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। তখন ওই সাহাবী বলল, আমি দেখি নাই যে মুহাম্মদ কোথায় আছে, কি অবস্থা আছে। বলল, তবে আমি ওই যুদ্ধের ভিতরে এতটুকু দেখছি যে অমুক পাহাড়ের কাছে তোমার সন্তানের লাশ আছে। ওই মহিলা নিজের ভিতরে একটু হতভম্ব হলো না, নিজের ভিতরে একটু পেরেশানির চিন্তা আনলো না, সামনের দিকে আবার অগ্রসর হতে লাগলো। আরেকজন সাহাবীর সাথে দেখা, একেই জিজ্ঞাসা করলো যে মুহাম্মদের কি খবর, মুহাম্মদ কোথায় আছে? তখন আরেকজন সাহাবী এক উত্তর দিল যে আমি মায়ার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি না, আমি অমুক পাহাড়ের কাছে তোমার ভাইয়ের লাশ দেখেছি। তারপর ওই মহিলা একটু চিন্তিত হয় নাই, হতভম্ব হয় নাই, সে ওই মায়ার নবীর জন্য ছুটতেছে। আবার সামনে গেলেন, আরেকজন সাহাবীর সাথে দেখা, তাকে জিজ্ঞাসা করলো, সে আবার উত্তর দিল যে আমি অমুক পাহাড়ের কাছে তোমার বাবার লাশ দেখছি, তবে মুহাম্মদকে দেখি না। যে বাবা ছোটবেলা থেকে নিজের মাথার ঘাম পায়ে ফেলায় এত কষ্ট করে সন্তানের জন্য, ওই সন্তান বাবার মৃত্যুর কথা শুনে একটু হতভম্ব চিন্তিত হলো না, সে সামনের দিকে অগ্রসর হতে লাগলো। আরেকজন সাহাবীর সাথে দেখা, বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় আছে? তখন বলল, আমি ওই সাহাবী এক উত্তর দিচ্ছেন, মুহাম্মদকে দেখি না, তবে আমি ওই যুদ্ধের ভিতরে দেখছি আপনার স্বামীর লাশ অমুক পাহাড়ের কাছে পড়ে আছে। তারপরে সে একই অবস্থা, মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়? যে মায়ার নবীর জন্য পৃথিবী সৃষ্টি হয়েছে, যে মায়ার নবীর জন্য এত কিছু হয়েছে, যে নবী আমাদের জন্য অনেক কষ্ট ক্লান্তি করছে এই দিন ইসলামের জন্য, ওই নবীর খুঁজে সে বাহির হলো। শেষ সর্বআখের একজন সাহাবী বলল, অমুক পাহাড়ের কাছে আমি দেখছি মুহাম্মদকে দাঁড়িয়ে আছে। তখন ওই মহিলা দৌড় দিয়ে গিয়ে বলে, আল্লাহর কসম করে আমি বলতেছি, আমি আমার সন্তানের লাশের কথা শুনে, আমার বাবার লাশের কথা শুনে, আমার ভাইয়ের লাশের কথা শুনে, আমার স্বামীর লাশের কথা শুনে আমি যত ব্যথা পাইছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক দেখে আমি সব কষ্ট, সব ক্লান্তি, সব কিছু ভুলে গেছি। তাহলে আল্লাহর নবীকে কেমন ভালোবাসতেন। আজকে আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীকে আমরা কেমন ভালোবাসি, কিরকম মহব্বত করি। আজকে আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আমার মুখ থেকে আওয়াজ বাইর হয় না। আজকে আমার ইসলামকে নিয়ে নানা রকমের কথা হয়, আমার মুখ থেকে আওয়াজ বাইর হয় না। আমি বলি, যার গাও তার ব্যথা। কিন্তু তুমি এটা মনে রাখো, আজকে তুমি নবীর বিরুদ্ধে কথা বলছে, প্রতিবাদ করো নাই। আজকে নবীর ওয়ারিস যাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে, আমি যাওয়ার পর দুনিয়াতে আমার কিছু ওয়ারিস থাকবে, যেমন আমি মারা গেলে আমার জমি জামা, আমার টাকা পয়সার মালিক থাকে আমার সন্তান, যাদেরকে আমরা ওয়ারিস সূত্র বলি। তদ্রূপে দিন ইসলামেরও আমি মরে যাওয়ার পর এই ইসলামকে প্রচার প্রসারণ করবে, তারও আমার ওয়ারিস। আজকে নবীর ওয়ারিসকে নিয়ে কথা বলছে, তাও আপনার কোনো মাথা ব্যথা নাই। এটা শুনে রাখেন, আজকে আপনি অন্যায় দেখেও তার প্রতিবাদ করেন নাই, আজকে আপনি অন্যায় দেখেও মুখ বুজে বসে থাকছেন। এই মুখ বুজে বসে থাকার কারণ কি হবে? আজকে অন্যায় করছে, কালকে অন্যায় করবে, পরশু দিন এটা নিয়ম হয়ে যাবে, কানুন হয়ে যাবে, এটা স্বাভাবিক হয়ে যাবে। অন্যায়কে অন্যায় মনে করবে না। তাহলে নবীকে এমন ভালোবাসতে হবে। আরেকটা কিতাবের ভিতরে আসে যে একজন লোক রঙ্গিলা রসুল নামে একটি কিতাব লিখছে। ওই কিতাবের ভিতরে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয় সম্পর্কে লেখা হয়েছে, তাও কেমন লেখা হয়েছে, বিশ্রী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তিমূলক। নবীকে নিয়ে কটূক্তিমূলক, তার ভিতরে এই জিনিসটা আসছে যে আমার নবীকে নিয়ে এত কটূক্তি, আমার নবীকে নিয়ে এত কিছু, এর ফয়সালা করতে হবে। কেউ প্রতিবাদ করতেছে না। তখন সে খোঁজ করতে করতে যে এই কিতাবের লেখক কে, এই কিতাব কে লিখছে, তার বাসা কোথায়, সে কি করে, এগুলা খোঁজ নিতে নিতে যে ওই কিতাবের লেখকের সাথে এমন ভাবে বিস্তৃত হয়েছে যে মানুষ সবাই মনে করে তার খাদেম, তার আশেক ওই কিতাবের লেখক ছাড়া সে আর কিছু বুঝে না। তখন ওই যুবক বললো, এই কিতাবটাকে আপনি লিখছেন? হ্যাঁ, এই কিতাবটা আমি লিখছি। যখন শুধু বলছে হ্যাঁ এই কিতাবটা আমি লিখছি, ওই যুবক একটা অস্ত্র নিয়ে গেছে, ওই অস্ত্র দিয়ে সাথে সাথে তাকে হত্যা করে ফেলছে। আমার নবীকে নিয়ে কটূক্তি করবো আর আমি বসে থাকবো, এটা তো হতে পারে না। তখন ওইখানে প্রশাসন তাকে গ্রেফতার করছে। গ্রেফতার করার পর তাকে আদালতে বলছে, তার পক্ষে যে উকিল ছিল শুধু বলছে যে তুমি এই কথাটা বলবা আদালতের সামনে, যখন আমি ওই কিতাবের লেখককে হত্যা করছি তখন আমার মাথার হুঁশ ছিল না, আমি বেহুশ অবস্থায় তাকে হত্যা করছি, তাহলে তুমি মুক্তি পেয়ে যাবে। তখন ওই যুবক বলে কি, আমি চাচ্ছি কখন সকাল হবে, কখন আমার ফাঁসি হবে। সবাই হা হা করে তাকায় থাকছে যে আমরা চাই তাকে ফাঁসির আসামি থেকে তাকে মুক্তি দেওয়ার জন্য, এত সুন্দর পৃথিবীতে চলার জন্য, বাঁচার জন্য তাকে নতুন করে জীবন দিতে। সে বলতেছে কখন সকাল হবে, কখন আমাকে ফাঁসি দিব। বললো এর কারণ কি? বললো আমি স্বপ্ন দেখতেছি হযরত ওমর, হযরত উসমান আমার জন্য ফুলের মালা নিয়ে দাঁড়ায় গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য দাঁড়ায় রয়েছে, বলতেছে তুমি আসো না কেন? আমরা তো তোমার জন্য অপেক্ষা করতেছি, জলদি করে তুমি আমাদের সাথে আসো, আমরা তোমার জন্য অপেক্ষা করতেছি, কখন তোমাকে ফুলের মালা দিয়ে বরণ করে আমরা জান্নাতে প্রবেশ করব। তাহলে নবীকে কেমন ভালোবাসতেন, আজকে আমরা নবীকে কেমন ভালোবাসি? তাহলে আমরা নবীকে এমন ভাবে ভালোবাসবো যেমন ভাবে সাহাবায়ে কেরামরা নবীকে ভালোবাসতেন। ওই যুবক যদি এমন করে ভালোবাসতে পারে, তার জন্য হযরত উসমান, হযরত ওমর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তাহলে আমি কি তার ভিতরে, আমার আর ওই যুবকের ভিতরে পার্থক্য আছে? ওই যুবক পারছে, আমি কেন পারবো না? আমি না পারার কারণে হচ্ছে আমি অন্যায়ের বিরুদ্ধে প্রশ্ন করি না। আমার নবীকে নিয়ে কটূক্তি করলে আমি প্রশ্ন করতে ভয় পাই যে ওটা যদি আমার গায়ের দিকে চাপায় আসে, এই কারণে। তাহলে আয়াতের ভিতরে বলছে হে ইমানদারগণ, আমরা জানছি ইমানদার কাকে বলে। ইমানদার বলে, প্রথমে বলছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে এবং ভালো কাজ খারাপ কাজ যখন আনন্দিত করবে এবং নারাজ করবে। তাহলে নবীকে কেমন ভালোবাসতে হবে ওই কথা আমি বলছিলাম। তাহলে আয়াতের ভিতর বলছে হে ইমানদারগণ, হে মুমিনগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপর তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচো। এই দুইটা পয়েন্ট আছে আয়াত। এটা বলে আমি আমার কথা শেষ করতেছি যে বলছে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। তুমি কিভাবে বাঁচবা? যখন দুনো পাশে, এক পাশে আগুন আর এক পাশে কারা বা বিভিন্ন জিনিস, যে আমি রাস্তা দিয়ে ওই পার যেতে হবে, এই পাশে পড়লে আগুন, এই পাশে পড়লে ভয়ানক জিনিস হবে, তাহলে আমি তো আমার সেফটি মতো জায়গা হবে। যদি আমি আমার সেফটি না করি, কেউ আমার সেফটি দিতে পারবে? আমি যাওয়ার আগে আমি হয়তো আগুনে পড়বো, না এতো ভয়ঙ্কর ওই গর্তের ভিতরে পড়বো। তাহলে বলছে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো কিভাবে? আল্লাহ তাআলা বলে হে বান্দা, আমি তোমাকে যেই কাজ করার আদেশ দিয়েছি এবং যেই কাজ করার নিষেধ করেছি তুমি ওগুলা মেনে চলো, তাহলে তুমি জাহান্নামের আযাব থেকে রক্ষা পাবে। তাহলে আল্লাহ তাআলা আমাকে কিসের আদেশ দিয়েছে? বলছে হে বান্দা, তুমি ঠিক মতন নামাজ আদায় করো, যদি সামর্থ্য হয় হজ করো, যাকাত দাও, যে রোজা রাখো, আরো নানা রকমের
জিনিসের আদেশ দিয়েছেন আল্লাহ তাআলা আমাকে, এমন নিষেধ করছে, হে বান্দা তুমি সুদ খেও না, তুমি খারাপ কাজে লিপ্ত হও না, অন্যের জায়গা জমি তুমি ভোগ করো না। আর নানা মানে বললে শেষ করা যায় না, ওগুলা আমাদের ভিতরে জানা আছে বা আমরা বিভিন্ন জায়গায় শুনি যে আল্লাহ তাআলা এই কাজ থেকে নিষেধ করছেন এবং এই কাজ করতে আদেশ করছেন। কিন্তু হয়তো দেখা যায় কি আল্লাহ তাআলা আদেশ করছে, হে আমার বান্দা তুমি সালাত আদায় করো, কিন্তু সালাত কাকে আমি তাও জানি না, সালাত তো আদায় করি না, নামাজ পড়তে যাই তাও 5 ওয়াক্ত নামাজ তো পড়ি না, জুমার দিন নামাজ পড়ি। ওই জুমার দিনও আমার চিন্তা থাকে আমি যদি মসজিদে থাকি, রিকশাওয়ালা বলে আমি একটা ভাড়া মারলে আমার 50-60 টাকা পাওয়া যাবে। কৃষক চিন্তা করে আমি যদি মসজিদে না আসি, আমার গোয়ালের জন্য ঘাস আনতে যাই, তাহলে আমার একটা কাজ সম্পূর্ণ হয়ে যায়। এক একজনের চিন্তা নিয়ে থাকে, ওই মসজিদে যাওয়ার পর নামাজের ভিতরে মগ্ন থাকে না, রিজিকের চিন্তায় থাকে। কিন্তু আল্লাহ তাআলা বলল, বান্দা আমি তোমাকে সৃষ্টি করার পূর্বে তোমার রিজিকের ব্যবস্থা করে রেখেছি। রিজিক বান্দাকে কেমন ভাবে তালাশ করে, হাদিসের ভিতরে আসছে, ইন্না রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজালুহু। বান্দার রিজিক বান্দা কেমন ভাবে তালাশ করে, যেমন ভাবে মৃত্যু তাকে তালাশ করে। তাহলে মৃত্যু কেমন ভাবে তালাশ করে, যদি দুনিয়াতে এমন কোন একটা ফ্ল্যাট বা এমন কোন একটা বাসা বানানো হয় যেখানে একটা পিঁপড়া ঢোকার মতন জায়গা থাকে না, ওইখানে যদি আমাকে রাখা হয়, ওইখানে মালাকুল মাউত যায় উপস্থিত হবে, আমার জান কবজ করে নেবে। কিন্তু আমার নামাজের খবর থাকে না, আমি জোহর পড়ি না, আসর পড়ি না, মাগরিব পড়ি না, এশার পড়ি না, সারা রাত মোবাইল নিয়ে মগ্ন থাকি। যখন মুয়াজ্জিন ফজরের সময় বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ ভালো, তখন আমি আমার হাত থেকে ফোনটা রেখে আমি আস্তে ঘুমাই যাই। আর যখন বেলের 10টা 11টা বাজে, তখন আমি আস্তে আস্তে উঠে আমি সকাল বেলার নাস্তা খাই। কিন্তু আমার আল্লাহ বলছে, ও বান্দা তোমাকে আমি যে কাজের আদেশ করছি তুমি ওই কাজ সম্পূর্ণভাবে আদায় করো। তাহলে আমরা সব সময় আল্লাহ তাআলা যে কাজের আদেশ করছে ওই কাজের প্রতি মনোমুগ্ধ থাকবো। ওই কাজ কিভাবে করলে আল্লাহ আমার প্রতি খুশি হয় ওইভাবে আদায় করব। তারপরে বলছে সুদ খেও না, আজকে সুদ অহরহ। বলছে অন্যের জায়গা জমিন মেরে খেও না, আজকে অন্যের জায়গা জমিন আমি কিভাবে মেরে খাবো। আজকে আমি ক্ষমতায় আছি, আমার উপর কেউ দাপট দেখাইতে পারবে না। আজকে আমার টাকা আছে, আমার উপর কেউ কথা বলতে পারবে না। আজকে আমি এলাকার চেয়ারম্যান, আমাকে কেউ ধমক দিতে পারবে না। আজকে আমি মসজিদের সেক্রেটারি, মসজিদের সভাপতি হয়েছি, কেউ আমাকে কিছু বলতে পারবে না। যার কারণে আমি আমার ক্ষমতা প্রয়োগ করতেছি। তাদেরকে বলতেছি, ভাই ক্ষমতা প্রয়োগ করানোওয়ালা, তুমি তো ফেরাউন থেকে বড় ছিল না, তুমি তো নমরুদের চাইতে বড় নাও। নমরুদ দুনিয়াতে থাকতে পারে নাই, ফেরাউন দুনিয়াতে থাকতে পারে নাই। তুমি সাধারণ এই ক্ষমতার বাহাদুরি কত সময় দেখাতে পারবা? যখন তোমার মউত তোমাকে ডাক দিবে, তখন তুমি আল্লাহর ডাকে সাড়া দিবা। তোমার টাকা পয়সা ধন দৌলত কোনো কিছু কাজে আসবে না। একদিন এক যুবক তার পরিবার নিয়ে বাহির হইল, হঠাৎ করে দেহরামের সাথে দেখা, একজন বৃদ্ধ লোকের সাথে দেখা। বৃদ্ধ লোক গাড়ি থামাইলো, বললো, ও যুবক আমাকে তোমার সাথে নিয়ে যা। বললো, কে তুমি? বললো, আমি টাকার ডলার, তুমি আমাকে যদি তোমার সাথে নিয়ে যাও আমি তোমাকে অনেক টাকা দিব। আমি তোমাকে এমন টাকা দিব যেই টাকা দিয়ে তুমি দুনিয়াতে নিশ্চিন্তে বাস করতে পারবা। ওই যুবক খুশি হয়ে গেল। আরেকজনের সাথে দেখা, আরেকজন বৃদ্ধের সাথে দেখা। বললো, তুমি কে? বললো, আমি টাকার মিলিয়ন। দেড়ামের চাইতে মিলিয়নের দাম বেশি। ওই যুবক বলল, তাহলে তুমিও উঠো। এমন করতে করতে আমার সামনে গেল, আরেকজনের সাথে দেখা। বললো, তুমি কে? বললো, আমি তোমার নেক আমল। ওই যুবক বলল,
আমার নেক আমলের এখনো প্রয়োজন হয় নাই, আমি এখনো যুবক, যখন আমি বৃদ্ধ হব তখন আমি এইখান থেকে তুমি এইখানে থাকো, আমি নেক আমল এইখান থেকে নিয়ে যাব। আবার সামনে যাওয়ার পর আরেকজন বৃদ্ধ লোকের সাথে দেখা, বলল তুমি কে? বলল আমি মালাকুল মাউত, তোমার জান কবজ করতে আসছি। বলল আমি তোমাকে আমার টাকার মিলিয়ন দিরহাম, আমার অর্থ, গাড়ি বাড়ি যা আছে সবকিছু আমি তোমাকে দিয়ে দিব, তার বদৌলতে তুমি আমার জান কবজ করো না। ওই মালাকুল মাউত বলল আমি তোমাকে একটা শর্তে ছাড়তে পারি। বলল ওই শর্ত কি? যদি তুমি তোমার নেক আমল দেখাইতে পারো আজকে আমি তোমার জান কবজ করব না। বলল তুমি 1 মিনিট দাঁড়াও, আমি পিছন থেকে আমার নেক আমল নিয়ে আসতেছি। মালাকুল মাউত বলল তোমার সময় শেষ, তোমাকে আর 1 সেকেন্ড দেওয়া হবে না। এই মুহূর্তে যদি দিতে পারো তুমি আমার হাত থেকে রক্ষা পাইবা, আর যদি না দিতে পারো তাহলে তোমার জান কবজ করবো আমি এখান থেকে। আর শাহজান, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছে এখনো তোমার সময় শেষ। তাহলে ভাই দোস্ত বুজুর্গ, একটি কথা, আল্লাহ তাআলা আমাকে যে কাজের আদেশ করছেন, যে কাজের নিষেধ করছেন, ওগুলা মেনে চলবো এবং আমার নবীকে মন প্রাণ দিল থেকে আমি ভালোবাসবো। এই বলি আমি আমার বক্তব্য শেষ করলাম সময় সংক্ষিপ্ত থাকার জন্য। যে কথাগুলো বলছি আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক, তারপর আপনাদেরকে, কারণ নিজে ঠিক হলে সব ঠিক। তো আমার জন্য আপনারা দোয়া করবেন, আর আজকে যে উদ্দেশ্য আয়োজন করা হয়েছে তাদের জন্য দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।